রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির মুখোমুখি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক কল্যাণের কাছে দলে 1 নম্বরে মমতা, 2-এ শূন্যস্থান। আর কি বললেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ, দেখুন বিশেষ সাক্ষাৎকার। আপনি তো পার্লামেন্টে যা করছেন, বিজেপি বিরোধীরা বলছে, বিজেপি বলছে ঠিক আছে, কিন্তু দলের অন্দরের লোক যদি রেগে যায় তখন কি করবেন? আপনি তো খোলাখুলি বলে দিচ্ছেন। এবার দলের অন্দরের লোক যদি রেগে গিয়ে বলেন না আমার কিছু এসে যায় না, আমার শোনো, কোথায় আমি ট্রোলড হলাম, কে আমার বিরুদ্ধে রেগে গেল, আমার কিচ্ছু যায় আসে না। দিদি যেদিন রেগে যাবে, দিদি যেদিন বলবে না তোমাকে আর দরকার নেই, হাসতে হাসতে রাজনীতি ছেড়ে চলে যাব। আমি সবাইকে স্যাটিসফাই করার জন্য আসিনি। আমি সত্যি কথা কাজ করতে এসে দলকে ভালো রাখা, মানুষকে ভালো রাখা। আর দিদি যদি খুশি থাকে আমার কাজে, আই অ্যাম হ্যাপি। কে কোথায় আমার কাজে আনহ্যাপি, আমার কিচ্ছু এসে যায় না। আর যদি যাকে পছন্দ হয় না, অপছন্দের লোক, দিদি যদি বলে তাকে মানো, তখন কি আপনি এই মনসা পূজা, চাঁদ সদাগরে মনসা পূজা করার মতো করে বাঁহাতে করে ফুল দেবেন? মমতাদি কখনোই কিছু বলেনি, মমতাদি কখনোই কিছু করেনি। মমতা ব্যানার্জি সব রয়েছে, এগুলো আপনারা যেগুলো বলছেন এগুলো আপনাদের ক্রিয়েশন। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ দল। দলের মধ্যে সংগঠনের সমস্ত 1, 2, 3, 4, 5, 6 সবই রয়েছে। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম। একটি কথা তোমাকে যখন এত প্রশ্ন করছো তাহলে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে যারা দল করবে তারা থাকবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে দল না করতে পারে তা থাকবে না। এই তো ছোট্ট কথা। এই আপনাদের মতন যারা আছে, মানে যারা মমতার সঙ্গে আন্দোলনটা করেছিলেন, দীর্ঘ লড়াই করেছিলেন, তারা একটা ভাগ হয়ে যাচ্ছে, আর একটা ভাগ তৈরি হচ্ছে। আমি বলছি না, বিরোধীরা বলছে তারা একটা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। দেখো, বিরোধীদের মধ্যে এত ভাগ আছে যে বিরোধীদের এসব কথা বলার দরকার নেই। সিপিএমের কি কম ভাগ আছে নাকি? বিভিন্ন ভাগ আছে, একটা সেলিম ভাগ আছে, একটা সুজন ভাগ আছে, বিভিন্ন রকমের ভাগ রয়েছে, ওসব বলে লাভ আছে। কংগ্রেস তো ভাগ করে কংগ্রেসটাই তো ভেঙে গেল পশ্চিমবাংলা থেকে, ওসব ছেড়ে দাও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মাথায় রেখে সবাই চলে। যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে, তারা ভুল করছে। এবং তাদের প্রতি আমার একটাই বক্তব্য, দিদি নাম্বার 1, এবার তুমি নাম্বার 2 যাকে ইচ্ছে করো। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন বর্ষিয়ান এই তৃণমূল সাংসদ। তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কাছে দলে 1 নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়, 2-এ কি শুধুই শূন্যস্থান? কারণ রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি, তার মুখোমুখি হয়ে সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন তার কাছে 1 নম্বরে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী এবং এর পাশাপাশি বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল, তিনি কি বলছেন তাদের কি বক্তব্য শোনায় আপনাদের। দল এদের কোনো পরিবার ছাড়া এদের আর কেউ থ্রোনে মানে সিংহাসনে বসতে পারবে না। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে নেক্সট 10 years বোধহয় উনি বলেছেন যে আই এম দ্য লাস্ট ওয়ার্ড, আমার কথাই শেষ কথা। সুতরাং এখানে দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। যারা ভেবেছিলেন হুমায়ুন কবির বা ডক্টর শান্তনু সেন বা অভিষেকের লবি যে অভিষেক বাবুর হাতে ব্যাটন দেওয়া হবে, তারা বুঝে গেছেন যে অভিষেক বাবুই নিজে কতটা কি থাকতে পারবেন দলে, সেটা নিয়েও এখন প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গা থেকে। এবং মাঝে আমরা আবার অনেক শুনছিলাম যে কি সব দল নাকি হয়েছে, কোন দল নাকি রেজিস্ট্রেশন হচ্ছে, এসব আবার অনেক রকম কথা শোনা যাচ্ছিল। তো আমি ওসবের বিষয়ে যেতে চাই না। অভিষেক ব্যানার্জি শুনছি নাকি কমপ্লিটলি সাইডলাইন এবং এন্টায়ার ব্যাটন এখন মমতা ব্যানার্জিরই হাতে। তৃণমূল কংগ্রেস যখন শুরু হয় তখন থেকে একটা ইঙ্গিত ছিল, এটা বেশি অসত্য নয়, এটা ভুল কিছু নয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য পার্টি, উনি কোর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দিলে বা ওনার অবর্তমানের কোনো একটা যদি আমরা একটা ভাবি যে উনি রাজনীতি ছেড়ে দিলেন, থেকে সন্ন্যাস নিলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টিএমসি ছেড়ে দিলেন, তারপরে টিএমসির কী হবে কেউ জানে না। একটা পরিবার কিভাবে একটা দল চালাবে, দল একটা পরিবারকে কিভাবে মেনে নেবে, এই বিষয়গুলো তৃণমূল কংগ্রেসকে নিজেকে একটু ডিসাইড করতে হবে। ওদের ওইখানে অভ্যন্তরীণ এই রাজনীতির মধ্যে তো ওদের একটা রাস্তা বের করতে হবে। আর এই বিষয়ে কংগ্রেস নেতা মিল্টন রশিদ তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। তৃণমূলের সব
ল্যাম্পপোস্ট একটাই পোস্ট, সেটা হলো মমতা ব্যানার্জি। এটা কল্যাণবাবু আবার নিজেকে নিজের বক্তব্যে বুঝিয়ে দিলেন যে এখানে দ্বিতীয় তৃতীয় কেউ নেই। আচ্ছা দাদা, কল্যাণদাকে প্রশ্ন করছি, পশ্চিমবঙ্গে এত মন্ত্রী, এত জেলা সভাপতি জেল খাটলো, এত চোরের দায়ে ধরা পড়ছে, তৃণমূলে এত মার্ডার হচ্ছে, আর কবে রাখবেন? দিদিমণি রাগ করবেন না, যার জান যাবে যাক, দিদিমণির পদটা থাকলেই হলো, মুখ্যমন্ত্রী থাকলেই হলো। এটাই দিদিমণি চান। পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে, বুথে বুথে, শহরে শহরে দাঙ্গা হোক, দাঙ্গার পরে একটা পক্ষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, একটা পক্ষ বিজেপিকে ভোট দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।